আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। ম্যাকআউটের ক্যালেন্ডার এক্সামিনেশানের বেরিয়ে গেল এবং যেটা দেখা যাচ্ছে যে 2025-এর যে সামনে যে অড সেমিস্টার যেটা হবে ম্যাকআউট কন্ডাক্ট করতে চলেছে, তার থিওরি এক্সামগুলো ম্যাকআউট মোটামুটি একটা ক্যালেন্ডার দিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে 28শে নভেম্বর থেকে 2025-এর 28শে নভেম্বর থেকে থিওরি এক্সামগুলো স্টার্ট হয়ে যাবে এবং প্রায় পরীক্ষা 13-15 ডিসেম্বর অবধি চলবে, একটা টেন্টেটিভ দেখা গেল। তো আমি আগেও স্টুডেন্টদের সাবধান করেছিলাম যে এবারে কিন্তু হয়তো ইন্টারমিডিয়েট সেমগুলো, মানে যারা থার্ড সেম বা ফিফথ সেম বা সেভেন্থ সেম এগুলো যারা দেবে তাদের এক্সাম কিন্তু ডিসেম্বরে হবে। মেবি হয়তো যারা ফার্স্ট সেমিস্টারে আছে তাদের এক্সাম হয়তো জানুয়ারিতে হতে পারে, কিন্তু এবারে হয়তো যারা ইন্টারমিডিয়েট সেম দেবে, মানে ওই বললাম থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন্থ সেমিস্টার, তাদের এক্সামগুলো কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকেই হবে, এরকম আমি একটা প্রেডিক্ট করেছিলাম। কিন্তু দেখা গেল যে ম্যাকআউট কিন্তু তার আগেই 28শে নভেম্বর থেকে যে পরীক্ষা স্টার্ট হবে তার একটা কিন্তু ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে, নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো আমি আগেও বলেছি যে হাতে সময় কম, এই সেমিস্টারটা এই কারণেই সময় কম যে মাঝখানে দুর্গা পুজো থাকে, লক্ষ্মী পুজো থাকে, কালী পুজো থাকে, ভাইফোঁটা থাকে, অনেক রকম আমাদের অকেশান কিন্তু এই মানে এই অড সেমিস্টারটায় থাকে। কাজে আমি স্টুডেন্টদের এখন থেকেই বলবো যে তোমরা কিন্তু ওই 28শে নভেম্বর কি ডিসেম্বরের 2-3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এটা ধরে নিয়েই কিন্তু তোমরা প্রিপারেশানটা স্টার্ট করে দাও। আদারওয়াইজ যদি এখন থেকে ঠিক করে না পড়ো, পরে গিয়ে কিন্তু সেই একই ব্যাপার, সেই সাপ্লি বা নম্বর খারাপ এইগুলো কিন্তু হবে। কারণ যে কোনো স্ট্রিমই বলো, বিটেক বলো, এমবিএ বলো, বিবিএ বলো, এমসিএ বলো বা হসপিটাল ম্যানেজমেন্ট বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সিলেবাস ম্যাকআউটের এখন প্রচুর। আর ম্যাকআউটের এখন অনলাইন ইনভিজিলেশন আগের থেকে অনেক 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 টাফ হয়ে গেছে। কাজেই এবং কোশ্চেন পেপারও স্ট্যান্ডার্ড হচ্ছে, এবং এখন যা অবস্থা মলার টু মলার যদি ঠিকঠাক না পড়ে যাও সিলেবাস অনুযায়ী তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তো সেই জন্য এলিভেটার এডুকেশনের তরফ থেকে আমাদের এটাই অ্যাডভাইস যে তোমরা যাতে ঠিক করে এখন থেকেই পড়াশুনো করো, সেটাই তোমাদের বলবো। কারণ হাতে আর সময় নেই। আজকে প্রায় দেখো জুলাই মাসের কিন্তু আজকে 10 তারিখ হয়ে গেল। কাজেই কিন্তু খুব বিপদ। এখন থেকে যদি মিনিমাম সিরিয়াসনেস ব্যাপারটা না থাকে, এখন থেকেই প্রত্যেক দিন তোমাদের রেগুলার 2-3 ঘন্টা করে পড়ে রাখা উচিত, তাহলে কিন্তু পরে গিয়ে সমস্যাটা হবে না যখন তোমরা নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের ফার্স্টে পরীক্ষাটা দিতে যাবে। কিন্তু যারা ওই পরীক্ষার 15 দিন 20 দিন সেই পুজো পার করে দিলে, কালী পুজো পেরিয়ে গেল, ভাইফোঁটা পেরিয়ে গেল, সেরকম করলে কিন্তু এবারে ঘোরতর বিপদ হবে। কারণ এমনি ম্যাকআউটের অনেক স্ট্রিমেই কিন্তু এখন অনেক সাপ্লির সংখ্যা বেড়ে গেছে এবং এটা ম্যাক্সিমাম 95%ই কিন্তু স্টুডেন্টের দোষ, যে স্টুডেন্ট ক্যাজুয়াল, স্টুডেন্ট সিরিয়াসলি প্রথম থেকে পড়ে না। অনেকে যেমন একটা আমি শর্টস দিয়েছিলাম, এটা নিয়েও একজন দেখি উল্টোপাল্টা একটা গালাগাল দিয়েছে। বললাম দেখো গালা জানুয়ারিতে নাকি হবে, বললাম দেখো সে যদি নিজেকে সব জানতা মনে করে সব জানতা, মানে পরীক্ষাটা কবে হবে সেটা তো আমি তুমি বলবো না, সেটা বলবে কিন্তু ইউনিভার্সিটি। এবার ইউনিভার্সিটি কিন্তু এই নোটিশটা পাবলিশ করেছে, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু ম্যাকআউটের নোটিফিকেশানেই বলছে যে অড সেমিস্টারটা দেখো ডেট আছে 28/11 দেওয়া আছে, 2025 থেকে থিওরি এক্সাম স্টার্ট হবে। তো সেই অনুযায়ী আমরা বলছি, এটা তো আর আমি নিজে বলছি না। কাজেই যে যা মনে করে করুক, এখন আমার কিছু করার নেই। এখন ম্যাকআউট নোটিফিকেশান বার করেছে, এখন তোমাদেরকে সাবধান করা আমাদের কাজ অ্যাজ এ টিচার। তো সেটা তোমরা কতটা সদর্থকভাবে কে কীভাবে নেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি সদর্থকভাবে বা সাবধানবাণী হিসেবে নাও তাতে তোমাদেরই ভালো। আর যারা মনে করছো কি এইভাবেই চলবে থাকবে, তারা থাকো, দেখো কি হয়। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।